শুধুমাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন অসম্ভব মজাদার এবং লোভনীয় স্বাদের সকলের পছন্দের এই দুইটা ডেজার্ট। একটি হলো রসালো আর তুলতুলে নরম গোলাপ জামুন মিষ্টি। সেরা স্বাদের এই ডেজার্টটা এতটাই সফট আর তুলতুলে নরম হয় যে মুখে দিতেই জাস্ট মিলিয়ে যায়। সকল প্রকার টিপস সহ নতুনদের জন্য পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ডিম এবং বেকিং পাউডার ছাড়াই বাসায় থাকা অল্প কিছু উপকরণে সফট এবং স্পঞ্জি 3 কালারের বেবি সুইটস তৈরি করে দেখিয়েছি। আর এই বেবি সুইটসটা আপনারা যে কোনো ডেজার্ট ডেকোরেশনও ব্যবহার করতে পারবেন। তো যাদের মিষ্টি শিরায় দেওয়ার পর চুপসে যায়, ভিতরে কোনোভাবেই রস প্রবেশ করে না, তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই ওয়াচ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান আপনারা একটা ভিডিও দেখেই পেয়ে যাবেন। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ এই রেসিপি দুইটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর এইখানে অবশ্যই নিডো অথবা ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ইউজ করার চেষ্টা করবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ ময়দা। আর এইখানে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করা যাবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন বেকিং সোডা। আর এইখানে কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডাটা ইউজ করতে হবে। আর এইটা কিন্তু আমি একেবারে সমানভাবেই মাপ করে দিয়েছি। তো সাথে এবার আমি এর মধ্যে আরও 1 চিমটি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিলাম আর কি। তো মিষ্টির মধ্যে দোকানের মতো সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে এখানে আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন। তবে মিষ্টির মধ্যে ঘি ইউজ করলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই হাতের কাছে ঘি অ্যাভেলেবল থাকলে এখানে অবশ্যই ঘিটা ইউজ করবেন। তো এখন এবার আমি ঘিয়ের সাথে এই সবগুলো শুকনো উপকরণ একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এটা যত বেশি ভালো মতো মাখাবেন আপনার মিষ্টি কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে। তো এইগুলো এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে আর একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা লিকুইড দুধ। তো এখন দুধটা এবার অল্প অল্প করে দিয়ে সফট এবং আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। আর দুধটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না। আর এইটা খুব একটা বেশি সময় নিয়ে মাখিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যা সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিলেই হবে। তো এই পর্যায়ে দুধটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে একেবারে আঠালো টাইপের একটা ডো তৈরি করে নিচ্ছি। আর আপনারা এইখানে একটু ঘন টাইপের দুধটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে রেজাল্টটা অনেক ভালো পাবেন। তো এইটা ঠিক এতটাই স্টিকি টাইপের হবে যে হাতের মধ্যে এইরকমভাবে লেগে লেগে আসবে। তো এইটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইখানে আমার 4 টেবিল চামচ পরিমাণ দুধ সম্পূর্ণটাই লেগে যায়নি, প্রায় 1 চা চামচের মতো অবশিষ্ট রয়ে গেছে। তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। তো এখন এবার আমি এর ফাঁকে মিষ্টি শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ চিনি আর সাথে দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণ পানি। তো এবার শিরাটা নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো জাল করে নিতে হবে। তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এর মধ্যে একটা বলক উঠিয়ে নিলেই হবে। তো অলরেডি শিরার মধ্যে বলক চলে এসেছে। আর এখানে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। আর এইটা টোটালি অপশনাল, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে স্কিপও করতে পারেন। তো এইটা এবার একেবারে রেডি। দেন এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে এটা কিন্তু একদম সুন্দরভাবে করে সেট হয়ে গেছে, এর মধ্যে কিন্তু স্টিকি ভাবটা আর একদমই নেই। তো এখন এবার আমি এই ডোটা থেকে কিছুটা অংশ উঠিয়ে নিলাম। আর এইটাকে এবার 2 হাতের সাহায্যে এইরকমভাবে ঘুরিয়ে মিষ্টি তৈরি করে নিতে হবে। আর মিষ্টিগুলো যেন একেবারে ক্র্যাকলেস হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর এইগুলো বানিয়ে নেওয়ার সময় অবশ্যই হাতে সামান্য একটু তেল অথবা ঘি ভালো মতো মাখিয়ে নেবেন, তাহলে এগুলো তৈরি করে নিতে ইজি হবে।
তো এই তো এবার আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিলাম। আর সেমভাবে করে এবার আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে সাথে সাথেই ফ্রাই করে নিতে হবে। তো এবার আমি চুলায় একটি প্যানে একেবারে লো মিডিয়াম হিটে তেল একদম ভালো মতো গরম করে নিয়েছি। আর তেলের টেম্পারেচার ঠিক এরকম টাইপের হবে যে মিষ্টিগুলো দেওয়ার পর এখানে কিন্তু কোনো বাবলস থাকবে না। আর মিষ্টিগুলো দেওয়ার পর এগুলো কিন্তু সাথে সাথেই কোনো স্পুন দিয়ে নাড়িয়ে দেওয়া যাবে না। হ্যান্ডেলটা ধরে কয়েকবার জাস্ট এরকমভাবে করে দুলিয়ে দিতে হবে। তো এবার মিষ্টিগুলো যখন সবগুলোই তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলোকে এবার একটি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে উল্টে পাল্টে দিতে হবে। তো এ পর্যায়ে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু ক্র্যাক আসা শুরু হয়, তাই এর সময় চুলার আঁচ প্রায় 1 মিনিটের মতো হাই হিটে করে দিতে হবে। আর মিষ্টিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো 1 মিনিট পর অবশ্যই কিন্তু চুলাটা একেবারেই বন্ধ করে দিতে হবে, কারণ তেলের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু এমনিতেই কালার চলে আসবে। তো এখন যখন তেলের টেম্পারেচার একেবারে কমে যাবে তখন আবারও চুলাটা একেবারে লো মিডিয়াম হিটে অন করে দিতে হবে। আর মিষ্টিগুলোকে এবার প্রায় 4 মিনিটের মতো ভালো মতো ভেজে নিতে হবে। আর এর সময় অবশ্যই মিষ্টিগুলোকে অনবরত নাড়াতেই থাকতে হবে, তাহলে এগুলোর মধ্যে চারপাশে সুন্দর একটা কালার আসবে। তো এইগুলো এবার প্রায় 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখান থেকে এবার আমি কিছু মিষ্টি উঠিয়ে নিলাম, মানে যে মিষ্টিগুলো আমি সাদা কালারে রাখতে চাই। তো বাকি মিষ্টিগুলো এবার আমি আবারও প্রায় 4 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচ থাকবে একেবারে লো মিডিয়াম হিটে। তো এবার আমি এখান থেকে একটি মিষ্টি উঠিয়ে চেক করে দেখে নিচ্ছি এর স্কিন সফট আছে কিনা, কারণ মিষ্টির স্কিন হার্ড হয়ে গেলে শিরা কিন্তু কখনোই ভিতরে প্রবেশ করবে না। তাই যে কোনো মিষ্টি বানাতে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এখন মিষ্টিগুলো এবার প্রায় 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখান থেকে এবার আমি আরও কিছু মিষ্টি উঠিয়ে নিলাম, মানে যে মিষ্টিগুলো আমি লালমোহন বা লাল কালারের বানাতে চাই। তো এখন এবার আমি চুলার আঁচ কিছুটা বাড়িয়ে মিষ্টিগুলোকে এবার আমি আবারও প্রায় 2 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। তো এখন যখন সবগুলো মিষ্টির মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, তেন এবার আমি সবগুলো মিষ্টি এখান থেকে উঠিয়ে নিলাম। আর এইগুলোকে উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এবার মিষ্টিগুলোকে উঠিয়ে অবশ্যই সাথে সাথে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় শিরাটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম থাকবে, জাস্ট এর মধ্যে বলক থাকবে না। তো সবগুলো মিষ্টি এবার আমি গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। আর মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু সাথে সাথে এগুলোকে ভালো মতো নাড়িয়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো চারিদিক থেকে সমানভাবে শিরা শোক করার সুযোগ পাবে। তো এইগুলোকে এবার আমি প্রায় 1 মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে এবার আমি প্রায় 10 মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। আর এর মাঝে এগুলো কিন্তু আমি প্রায় 2 থেকে 3 বার ভালো মতো নাড়িয়ে উল্টে পাল্টে দিয়েছিলাম। তো এখন মিষ্টিগুলো এবার সাইজে কতটা বড় এবং রসে ভরা নরম তুলতুলে হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম আর মিষ্টিগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এগুলোকে ঢাকনা খোলা অবস্থায় এভাবেই ঠান্ডা করে নিতে হবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 2 ঘন্টা পর। আর এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। তো এখান থেকে এবার আমি একটি মিষ্টি উঠিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি এগুলো আসলে ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। তো আশা করি আপনাদের বুঝতে আর কোনো কিছু বাকি নেই। তো এখন এবার আমি মিষ্টিগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর এইগুলো এবার ভিতর থেকে ঠিক কতটা রসালো হয়েছে সেটা এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার রসালো এবং নরম তুলতুলে বেবি সুইট মিষ্টি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই মিষ্টিগুলো এতটাই লোভনীয় স্বাদের হয়েছে যে এগুলো একবার খাওয়া শুরু করলে আর কোনোভাবেই থামানো সম্ভব এবার আমি আপনাদের সাথে আরও একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, যা 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। সেরা স্বাদের এই ডেজার্টটা এতটাই রসালো আর তুলতুলে নরম হয় যে মুখে দিতেই জাস্ট মিলিয়ে যায়। এটা বানিয়ে যাকেই খাওয়াবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে এখনও যারা লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি 10 টাকা দামের গুঁড়া দুধের 4টা প্যাকেট।
আর এইখানে আমি ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ইউজ করছি। আর আপনারা এখানে অবশ্যই ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই ইউজ করার চেষ্টা করবেন। তো 4টা প্যাকেটই আমি সুন্দরভাবে খুলে সম্পূর্ণ গুঁড়া দুধটাই বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আচ্ছা, তো এইখানে আমি গুঁড়া দুধের 4টা প্যাকেট নিয়েছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে হাফ কাপ গুঁড়া দুধ ইউজ করতে পারবেন। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ ময়দা। আর এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ইউজ করা যাবে। তো এখন দোকানের মতো সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া, প্রায় 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার আমি এখানে দিয়ে দিলাম। আর এইটা যেহেতু অনেক বেশি স্ট্রং, তাই এটা একেবারে মাপ করে সমানভাবে দিতে হবে। তো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবার আমি এখানে দিয়ে দিলাম। তবে এখানে ঘিয়ের পরিবর্তে সেম পরিমাণ রান্নার তেল ইউজ করা যাবে। তবে মিষ্টির মধ্যে ঘি ইউজ করলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আমি রিকমেন্ড করব আপনার হাতের কাছে ঘি অ্যাভেলেবল থাকলে এখানে অবশ্যই ঘি ইউজ করবেন। তো এখন এবার আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এইটা এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ একটির সাথে আরেকটি ভালো মতো মিশে যায়। তো এইটা এবার মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এবার আমি এর মধ্যে বরাবর কিছুটা ফাঁকা করে নিলাম। আর এইটা এবার একেবারেই রেডি। তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রায় 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। তো এখন দুধটা এবার আমি অল্প অল্প করে দিয়ে এই ডোটা একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একদম সফট এবং আঠালো টাইপের করে মাখিয়ে নিতে হবে। তো এই দুধটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর এইখানে অবশ্যই আপনারা একটু ঘন দুধটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি পারফেক্ট হবে। তো এইটা ঠিক এইরকম আঠালো টাইপের করে একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর এইটা ঠিক এইরকম স্টিকি টাইপের হবে যে হাতের মধ্যে এইরকমভাবে লেগে লেগে আসবে। তো এইটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইখানে আমার সম্পূর্ণ দুধটাই লেগে যায়নি, প্রায় 1 চা চামচ পরিমাণ দুধ অবশিষ্ট রয়ে গেছে। তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। তো এবার আমি এর ফাঁকে মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ প্লাস হাফ কাপ পরিমাণ চিনি, মানে মোট এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। তো সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণ পানি। আর সেম কাপে মেপে পানিটা আমি 3 বারে দিয়ে নিলাম আর কি। তো শিরাটা আপনারা একটু বেশি করে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো ভালো মতো শিরা শোক করতে পারবে। আর এক্সট্রা শিরাটা আপনারা পরবর্তী মিষ্টি বানাতেও ইউজ করতে পারবেন। তো এখন শিরাটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। আর এইটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এর মধ্যে একটা বলক উঠিয়ে নিলেই হয়ে যাবে। তো শিরার মধ্যে এবার অলরেডি বলক চলে এসেছে আর এইটা এবার একেবারেই রেডি। তো এখন এবার আমি চুলাটা বন্ধ করে এইটাকে ঢাকনা লাগিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে রেস্টে রাখা এই ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে, হাতের মধ্যে একটু আর লেগে আসছে না। তো এখন এবার আমি এই ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে ছোট ছোট এরকমভাবে বল বানিয়ে নিচ্ছি। তো এই মিষ্টির বলগুলো অবশ্যই একেবারেই ক্র্যাকলেসভাবে তৈরি করে নিতে হবে। তাই এইগুলো বানিয়ে নেওয়ার সময় অবশ্যই হাতে সামান্য একটু তেল অথবা ঘি মাখিয়ে নেবেন, তাহলে এইগুলো বানিয়ে নিতে ইজি হবে। তো সেমভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই মিষ্টিগুলো লম্বা, গোল অথবা ছোট বড় যেই কোনো শেপে তৈরি করে নিতে পারেন। তো সেমভাবে করে এবার আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। আর এইগুলো বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। তো এখন এবার আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একদম লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি। আর তেলের টেম্পারেচার ঠিক কীরকম আছে আপনারা মিষ্টিগুলো দেখলেই বুঝে যাবেন। আর মিষ্টিগুলো দেওয়ার পরও এখানে কিন্তু সেরকম কোনো বাবলস উঠছে না। তো এখন সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে আসা পর্যন্ত চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে। আর যখন সবগুলো মিষ্টি তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচ হাই হিটে করে দিতে হবে প্রায় 1 মিনিটের জন্য, কারণ এই পর্যায়ে মিষ্টিগুলোর মধ্যে ক্র্যাক আসা শুরু হয়।
তো এখন চুলার আঁচ হাই হিটে করে মিষ্টিগুলোকে এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তবে 1 মিনিট পর অবশ্যই চুলাটা একেবারেই বন্ধ করে দিবেন, কারণ তেলের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে মিষ্টিগুলোর মধ্যে এমনিতেই কালার চলে আসবে। তো এখন যখন তেলের টেম্পারেচার একেবারেই কমে যাবে তখন চুলাটা আবার অন করে দিতে হবে। আর চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে প্রায় 10 মিনিটের মতো ভালো মতো ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলোকে কিন্তু অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নেবেন, তাহলে চারপাশে সুন্দর একটা কালার আসবে। তো এইগুলো এবার আমি প্রায় 10 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি। তো এবার আমি এখান থেকে একটি মিষ্টি উঠিয়ে চেক করে দেখে নিচ্ছি এর স্কিন সফট আছে কিনা। তো এই যে আপনারা একটু লক্ষ্য করেন, এটা এতটাই সফট আছে যে হাত দিলে দেবে যাচ্ছে। তো এইগুলো ভেজে নেওয়ার সময় আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন এর স্কিন হার্ড হয়ে গেছে কিনা, কারণ মিষ্টির স্কিন হার্ড হয়ে গেলে শিরা কিন্তু ভিতরে কখনোই প্রবেশ করবে না। তো এখন এবার আমি চুলার আঁচ হাই হিটে করে মিষ্টিগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। তো এইগুলোকে এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। দেন এবার আমি সবগুলো মিষ্টি এখান থেকে উঠিয়ে নিলাম। আর উঠিয়ে অবশ্যই এর মধ্যে এক্সট্রা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। আর গরম গরম মিষ্টিগুলোকে উঠিয়ে অবশ্যই সাথে সাথেই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে শিরাটা কিন্তু যথেষ্ট গরম আছে, জাস্ট এর মধ্যে বলক আসে নাই। তো শিরাটা ঠিক এরকম গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে নিতে হবে। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে এগুলোকে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো শিরা সুন্দরভাবে শোক করার সুযোগ পাবে। তো এখন এবার আমি ঢাকনা লাগিয়ে মিষ্টিগুলোকে প্রায় 20 মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর মিষ্টিগুলোকে এবার আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিলাম। দেন এইটাকে এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু শিরা অনেকটাই শোক করে নিয়েছে, আর শিরাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো শিরাটা কমে যাওয়ার কারণে এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি। তো এখন এবার চুলার আঁচ মিডিয়াম হিটে করে মিষ্টিগুলোকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম রসে ভরা নরম তুলতুলে হয়ে গেছে। তো এইগুলো এবার আমি ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তো একটা মিষ্টি এবার আমি উঠিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এখনই কতটা সফট হয়েছে। তো আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো এখন এটা এবার ঢাকনা খুলে এভাবেই রেখে দিতে হবে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। তো এখন প্রায় 1 ঘন্টা পর মিষ্টিগুলো এবার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। আর একটি মিষ্টি এবার আমি উঠিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে। আর এইটা ঠিক কীরকম হয়েছে আশা করি আমাকে আর বলে বোঝানোর কোনো দরকার নেই। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ইনস্ট্যান্ট গোলাপ জামুন মিষ্টি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।